নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আনোয়ার মামলার শুনানি কিন্তু আবার পিছিয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা সকলেই জানো আগামী 30শে সেপ্টেম্বর কিন্তু আনোয়ারের বিষয়ে আবার ফাইনাল হিয়ারিং কিন্তু ছিল পিএসসির, যেটা কিন্তু অবশেষে পিছিয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে, আনোয়ারদের যে আইনজীবী রয়েছে তার কিন্তু পিঠের কিছু অপারেশনের জন্য সেইটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এবং পিএসসি থেকে একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে এটাই কিন্তু লাস্ট বার, এরপরে কিন্তু আর পেছানো হবে না। তো সেই কারণে 30শে সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর কিন্তু গেল এই আনোয়ার মামলার শুনানি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকাংশ থেকেই এই বিষয় নিয়ে অনেক রকম মন্তব্যই উঠছে যে তাহলে কি ভয় পাচ্ছে আনোয়ার, কারণ এর আগে তোমরা জানো এই আনোয়ারের ফাইনাল ভার্ডিক্ট এসেছিল, সেখানে কিন্তু আনোয়ারকে ব্যান করা হয়েছিল। তো সেই সবের থেকে কি যতটা পারছে সময় বাঁচানোর জন্য কি এটা করা হচ্ছে, এইটাই হচ্ছে এখন বর্তমানে বড় প্রশ্ন। যাই হোক, তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে এফসি গোয়ার ম্যাচ রয়েছে, যেই ম্যাচের আগে বড় সড়ো সুখবর পেয়ে গেল ইস্ট বেঙ্গল। কারণ ব্যাপারটা হচ্ছে, আজকের এই ম্যাচ থেকে ছিটকে গেলেন আরমান্দো সাদিকু। তো আজকে সকালে যে প্লেইং 11টা আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু আরমান্দো সাদিকুকে রেখেই ছিলাম। তবে বন্ধুরা, আরমান্দো সাদিকু তিনি কিন্তু খেলবেন না আজকের ম্যাচে, কারণ তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি আছে। সেই কারণে কিন্তু তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না। তো যে প্লেয়ারটি সব থেকে সেরা ছন্দে রয়েছে এফসি গোয়ার, একদম সেরা স্ট্রাইকারের মতো পারফরমেন্স দিচ্ছেন, তো সেই আরমান্দো সাদিকু তিনি কিন্তু আজকে অ্যাভেলেবেল থাকবেন না। এটাই হচ্ছে একটা বড় খবর বলাই যায়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, ইতিমধ্যে তোমরা জানো নুনো রেইস মোহনবাগানের সপ্তম বিদেশি, তিনি মোহনবাগানের সাথে প্র্যাকটিস করছেন। এবার ব্যাপার হচ্ছে, সকালে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে মলিনা কি জানিয়েছেন নুনো রেইস সম্পর্কে সকালের ভিডিওতে। তো এবার ব্যাপার হচ্ছে, এই নুনো রেইস তিনি কিন্তু আইএসএলের জন্য রেজিস্টার না হলেও তিনি কিন্তু বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে যে খেলতে গেছে মোহনবাগান, সেইখানে কিন্তু বেঙ্গালোরে গেলেন এই নুনো রেইস। তো এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বলাই যায়। তো আপাতত মানে নিজেকে ফিট রাখার জন্য, প্র্যাকটিস করবার জন্যই দলের সাথে তিনি কিন্তু বেঙ্গালোরে গেলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যেটা জানাবো, এটা ফুটবল সংক্রান্ত আপডেট নয়, এটা ক্রিকেট আপডেট, ক্রিকেটের আপডেট আইপিএল নিয়ে। যেটা হচ্ছে, কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর তিনি তো বর্তমানে ভারতের জাতীয় দলের কোচ, তোমরা সকলেই জানো। তো এবার ব্যাপার হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে সেই গৌতম গম্ভীরের জায়গায় এলেন কিন্তু ড্রোয়েন ব্র্যাভো। তো এই ওয়েস্ট ইন্ডিজ তারকা তিনি কিন্তু যোগ দিলেন কেকেআরের মেন্টর হিসাবে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর, সেটা কার্যত বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।